আমরা এখন আসছি নাস্তা কিনতে, নাস্তা নিব। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতেই, ভালোই বৃষ্টি হচ্ছে। দেখি না, 20 টাকা করে 3টা দিন, 3টা খালি ডাল, 20 টাকা করে 3টা খালি ডাল, আর 25টা বড়টা খালি ডাল দেবেন। ঠিক আছে। ওই যে বসে ভিতরে, কোথায়? যে পিছিয়ে উল্টো বসে। ওকে চলো। পাশটায় ছায়া আছে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বলতেছিলাম যে কত সুন্দর আবহাওয়া, আর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে আমরা খাবার নাস্তা রেডি করতে দিচ্ছি। এই হলো অবস্থা। আমরা আগে যে বড়শিটা নিয়েছিলাম ওটা অনেক বড় হয়ে গেছিলো, তো এখান থেকে একটা ছোট, সবচেয়ে ছোট যেটা ওই বড়শিটা নিলাম। আর এই হলো অবস্থা, বৃষ্টি হচ্ছে। অপেক্ষা করতেছি বৃষ্টিটা একটু থামলে তারপরে যাব হচ্ছে নাস্তাটা নিতে। নাস্তা কিনছি আমি, নাস্তা এখানে রেখে দিয়ে এসছি। এই হলো অবস্থা, ভালোই বৃষ্টি হয়েছে, তারপরে ভিজে গেছে এখন। এখানে হচ্ছে আমির হচ্ছে কেঁচো বের করছে, কেঁচো দিয়ে আমরা মাছ ধরবো প্ল্যান করতেছি। এখন মাছের আধার হিসেবে আমরা কেঁচো ইউজ করবো। এখন ও বলতেছে যে কেঁচো এখানে পাওয়া যাবে, এখন ও খোঁজার চেষ্টা করতেছে, দেখা যাক কতটুকু আমরা সফল হই। বৃষ্টি মাঝখানে মনে হয়েছিল যে থেমে যাবে, বাট এখন মনে হচ্ছে না, আরও জোরে বৃষ্টি নামবে। আকাশ পুরো কালো হয়ে গেছে একদম। মাঝখানে যেরকম একটু খালি হয়েছিল ওই রকম ওয়েদার এখন আর নাই। মানে এই বৃষ্টি হয় আবার এই থেমে যায়, এই বৃষ্টি হয় থেমে যায়, এই অবস্থা। সকালে তো অনেক বৃষ্টি হইলো যখন আমরা বাজারে গেলাম, তারপরে সারাক্ষণ বৃষ্টি ছিল, আমরা বের হই নাই, এখন একটু বের হয়েছি। এখন বৃষ্টিটা একটু কম, বাট মনে হয় না বেশিক্ষণ এরকম থাকবে, বৃষ্টি নেমে যাবে, পুরো আধার হয়ে আসছে। পাইছো কিছু আসলেই? দেখি 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 দেখি। কিভাবে? কই? এই যে পিঁপড়া সব মেরে ফেলেছে কামড়ে, এই ছোট ছোট বাচ্চা আছে। দাও 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 বাইক। অবশেষে ঘোরার পরে একটা বড় একটা পাইছি আর ছোট একটা পাইছি। দেখি, আল্লাহ ভরসা, মাছ ধরাতে কাজে লাগলেই হইল। পুকুরটা সুন্দর করে বাধাই করছে, চারপাশে গাছ দিয়ে। One eternity later. এখন সন্ধ্যা অলমোস্ট 7টার মতো বাজে। আমরা গোসল টোসল করলাম, কেঁচো উঠাইছিলাম মাছ ধরার জন্য, বাট এত পরিমাণ বৃষ্টি ছিল যে পরবর্তীতে আমরা অপেক্ষা করি যে কখন বৃষ্টি থামবে, বাট আর বৃষ্টি থামে নেই। আমরা সারা সন্ধ্যা ওয়েট করে এখন একটু বৃষ্টিটা থামছে। যেহেতু আমরা কালকে আবার ব্যাক করতেছি ঢাকার দিকে, তো আমরা চেয়েছি একটু হাইটা ঘুরে আসতে গ্রামটা। এখন এই জায়গাটা একটু আলো পাইছি আর কি, আমাদের আশেপাশে একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই দেখেন, এটা কিন্তু রোড, এটা রাস্তা, এখানে আমার হাতটা দেখা যায়, এখানে পুরো ঘুটঘুটে অন্ধকার। এখানে একটু আলো ছিল তাই এখানে ভিডিওটা স্টার্ট করলাম আর কি অ্যাকচুয়ালি। আর এই তো আপাতত হেঁটে যাব, একটু বাজারের দিকে যাব। ওই পাশে আরেকটা বাজার আছে, একলাসপুর বাজার, ওইটার দিকে যাব। আগে তো আমরা যেখানে আসছিলাম ওটা ওখানে ঘাটের ওই পাশে, আর এখন হচ্ছে আমরা এইদিকে যাব। আগে আমরা এই পাশে গেছিলাম, তো এখন দেখি কি হয়। অলরেডি বিজলি চমকাচ্ছে, দেখা যাক কি হয়। ফুচকা এসে পড়ছে, এই যে প্রান্তিক। খাইছো এখনো? খাই দেখো কি অবস্থা। তবে সত্যি বলতে আসলে ফ্লেভারটা আসলে মেইন না, এই যে ওয়েদারটা, এই অ্যাম্বিয়েন্স, ঠিক আছে, এটা তো ভালো।
ট্রাই করে দেখি না আমি ট্রাই করে দেখি। বাট যেটা বলতেছিলাম আসলে মানে এটা আসলে জাজ করার আসলে কোনো রিজন নাই, কারণ হচ্ছে এই অ্যাম্বিয়েন্সটাই আসলে মেইন। এরকম অ্যাম্বিয়েন্স আসলে ঢাকা শহরে কোথাও কখনোই পসিবল না, ঠিক আছে? তো দেখি, ট্রাই করে দেখি কি আসলে অবস্থা। অনেকে ফুচকা খাওয়ার জন্য ধানমন্ডি লেকে যায়, বিভিন্ন ইয়াতে যায়, বাট ওখানে যে অ্যাম্বিয়েন্সটা সেটার থেকে মানে এটা আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, অবভিয়াসলি। ফুললি নেচারের সাথে এই যে বিদ্যুৎ চমকাইতেছে, বাতাস আসতেছে, সাইড দিয়ে হঠাৎ হঠাৎ লঞ্চ যেতেছে, ট্রলার যেতেছে, সাথে আবার ফুচকার টেস্টও কিন্তু খারাপ না, ভালোই। সো এটাই মেইন আসলে এনজয় করার টাইম Enjoy করাটাই main, হ্যাঁ। দেখি, আমি ট্রাই করে দেখি কি অবস্থা। The next day. এখন বাজে অলমোস্ট 6:05 বাকি। আর আমরা এখন যাচ্ছি একলাসপুর ঘাটের দিকে, যেখানে সব জেলেরা অফ নিতে হবে। তো আমরা মূল ঘাটের দিকে যাচ্ছি, যেখানে সব জেলেরা আসলে তাদের মাছ টাছ নিয়ে যায়, সকালবেলা বেচাকেনা হয়। আমরা এখন সেই দিকে যাচ্ছি। আমরা যেহেতু আজকে আর কিছুক্ষণ পরে চলে যাব। আমরা কখন রওনা দিব আজকে? সকালে নাকি মানে ইয়ার দিকে, বিকালের দিকে? মিড টাইম মনে করো 3টার মধ্যে আমরা রওনা হয়ে যাবো, লাঞ্চটা করি আর কি। ও আচ্ছা, তাহলে দুপুরের দিকে রওনা দিব আর কি। ঠিক আছে, তো দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি। শেষে মাছ নেওয়া হইলো, ঠিক আছে। ককশিট আনতে গেছে, ককশিটের মধ্যে বরফ দিয়ে তারপর এটাকে ফ্রোজেন করে নিতে হবে, কারণ ঢাকা যেতে হবে, ভালোই পথ অতিক্রম করতে হবে। তো তখন মাছকে ফ্রোজেন রাখার জন্য ককশিট আর বরফ আনতে গেছে আমার খালু। আচ্ছা ঠিক আছে, বাই করতেছি আমি। বক দেখছি, এই যে সেই বকটা দেখেন, কাছের থেকে দেখাই, ওয়েট। সুন্দর, অনেক। যখন থেকে আসছি তখন থেকে খালি বৃষ্টি হইতেছিল, তো আজকে একটু রোদ উঠছে। আমরা দুপুরের দিকে রওনা দেব। আর এখন আমরা মাছ ধরার চেষ্টা করতেছি, লাস্ট ট্রাই আর কি। কারণ এত কষ্ট করে বড়শি কিনলাম, তারপর কেঁচো খুঁড়লাম, তো মাছ যদি না ধরি তাহলে কেমন দেখায়। তা এখন একটু চেষ্টা করব মাছ ধরার, দেখি কি হয়। এটা এই এলাকার সেই বিখ্যাত মসজিদটা, যেটা রক কমান্ডারের মসজিদ। আর পাশেই হসপিটাল, যেটা এখনও চালু হয়নি, বাট এটা চালু হবে শীঘ্রই। তো এটা কি রক কমান্ডার হসপিটাল নামে চিনে সবাই। আসলে উনি চাঁদপুরের কমান্ডার ছিলেন যুদ্ধের সময়, আতাউর রহমান ওসমান গনির সাথে যুদ্ধ করছে। এটা এতিমখানা, এখানে ছেলেমেয়েদের, মাদ্রাসা ছেলেমেয়েদের পড়াশোনা করে, এতিমখানা। আর এখানে একটা পুকুর আছে, এখানে আমরা মাছ ধরতেছি। আরে জোস জোস, বর্ষি কি দাও না ধরো ধরো, জাতো দিয়ে ধরো। হ্যাঁ, আরে এটা টুংটা টান নিচে দিয়ে টান দিলে সাবাস। দেখো প্রান্তিক মাছটা, এই তো নাইস। তো এই ছিল আমাদের চাঁদপুর ট্যুর। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।